নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কোনো না কোনো ফিতনা দিয়েছেন, কোনো না কোনো পরীক্ষা দিয়েছেন, কোনো না কোনো একটা ফিতনা দিয়ে তাদেরকে পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন। কিন্তু আমার উম্মতের জন্য সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে অর্থ সম্পদ। সবচেয়ে বড় ফিতনা কি? অর্থ সম্পদ। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2336। عن كعب بن عياض رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل أمة فتنة। নিঃসন্দেহে প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা ছিল। অফিতনাতু উম্মাতিল মাল, আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে ধন সম্পদ। আল্লাহু আকবার। একজন মানুষ চলার জন্য কত কোটি টাকা লাগে? বিগত এমপি মন্ত্রীদের হিসাব যখন দেখা যায়, কত কোটি টাকা আছে সে নিজেও জানে না। এরপরেও রাস্তার ট্যাক্স কি তাকে না দিলে রাস্তার কাজ করা যেত? এমপি মন্ত্রী যারা ছিল তাদের অনেকের ছেলে সন্তানও নাই, কিন্তু কোটি কোটি টাকা, এরপরেও তৃষ্ণা মিটছে না, তার অভাব পূর্ণ হচ্ছে না। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে আমার কাছে এত কোটি টাকা আছে আর আমার কোনো টাকা পয়সার দরকার নাই, আমি শুধু এবার তাবলিগে চলে যাব, আল্লাহ আল্লাহ করবো, আর কোনো কাম নাই? এরকম কোনো মানুষ আছে? যার যত বেশি মনে হচ্ছে যে তার আরো বেশি প্রয়োজন। এটা একটা ফিতনা, এটা একটা পরীক্ষা। 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাহ, আমি শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। উখরিজাত লিন-নাস, মানব কল্যাণে, মানুষের জন্য। একটা কথা আছে না, মানুষ মানুষের জন্য। তাহলে মানুষ মানুষের জন্য সেহেতু আমাদের একে অপরের প্রতি দয়াদ্র হওয়া, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটি হচ্ছে আজকে ঈমানের দাবি।